আজকে ভিএফএস গ্লোবালে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে অল্প পরিমাণে। তো আমি হয়তোবা ভিডিওটা রেকর্ড করতেছি সকাল 9টা-10টার দিকে। আজকে দেখলাম অল্প পরিমাণে ভিএফএস গ্লোবালের সামনে হাজির হয়েছে কালেকশন করার জন্য। এখন এই কালেকশনের সংখ্যাটা আমি জানতে পারবো বিকাল 4টা-5টার সময়। দেন আমরা রাত্রেবেলা একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব কি আজকে ভিডিওটা আমি আপনাদেরকে দিবই। কারণ ওই যে বলছিলাম সবকিছুই আগের যেই সমস্যাগুলো ওই সব কেটে গেছে, এখন আপনাদের রেগুলার ভিডিও দিব। আচ্ছা যাই হোক, এবং আজকে কিছু আপডেট আসছে আমার কাছে। আপডেট বলতে আপনারা প্রশ্ন করছেন কিছু কিছু কিন্তু প্রশ্ন করছেন। এই যে এই ভাইটা আমাকে এটা দিয়া বলতেছে ভাই, যে ভাই এটা একটা ফ্যামিলি বিষয়ের আপডেট। এই ভাইটা আমাকে জানাইতেছে যে 21/12/24 তারিখে সে ভিএফএস গ্লোবালের লিগালাইজেশনের জন্য টাকা দিয়ে আসছে, কিন্তু এখনো কোনো খবর পাইতেছে না। দেখেন 21/12/24 এটা কিন্তু ডিসেম্বর মাসে আপনি ভিএফএস গ্লোবালে কন্ট্যাক্ট করছেন, টাকা পয়সা দিয়ে আসছেন। এর আগেও প্রচুর সংখ্যক কাগজ কিন্তু ভিএফএস গ্লোবালে লিগালাইজেশন করে আসছে। আপনার বিশ্বাস হবে না হয়তোবা। তো আপনি চাইলে আমাকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া আছে, ওইখান থেকে আমাকে নক করতে পারেন। আমি সেই ব্যক্তিদের সাথে কানেক্ট করায় দিতে পারবো যে ব্যক্তিগুলো আমাকে নক করে বলছে যে ভাই এখনো পর্যন্ত লিগালাইজেশন করে আসলাম, আজকে 4 মাস 5 মাস হয়ে গেল, এখনো খবর নাই। ওদের সাথে আমি কানেক্ট করায় দিতে পারবো। আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন ফেসবুকে। আচ্ছা, এই ভাইটার উদ্দেশ্যে আমি বলতেছি, যারা এই যে সমস্যাটায় পড়ে গেছেন অলরেডি, এখন দেখেন ফ্যামিলি ভিসা কিন্তু আমার জমা নেওয়া হয়ে গেছে। তো এই ভিসাগুলো আবার কতদিন পর্যন্ত পড়ে থাকবে ভিএফএস গ্লোবালে সেটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, কেউই জানে না। আমরা কিভাবে বলবো? ভিএফএস গ্লোবালে যারা চাকরি করে, এম্বাসিতে যারা ভিসা স্ট্যাম্পিং করে, তারাও জানে না যে কার ভিসা কখন লাগবে। এখন এই ফাইলগুলো ধীরে ধীরে কাজ হবে, আবার দেখেন ধীরে ধীরে জমাও নিতেছে। আবার এই ফটোটা দিয়ে বলতেছে যে ভাই ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্টটা আমাকে দেওয়া হয়েছে, হ্যান্ডেড ওভার করা হয়েছে, কিন্তু এখনো স্টিল আন্ডার প্রসেসে আছে। এখন আমি কি করতে পারি? আমার ভিসার তো এখনো কাজ করতেছে না। এই যে স্টিল আন্ডার প্রসেসিং, আপনার পাসপোর্টটা হ্যান্ড ওভার করছে, এখন আপনাদের অপেক্ষা করতে হবে কখন আপনার ভিসার এসএমএস আসে। আশা করা যাইতেছে এই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের ভিতরে কিছু একটা হবে ইনশাল্লাহ। যারা এই যে পাসপোর্ট হাতে পাইছেন কিন্তু এখনো এই অনলাইনে স্টিল আন্ডার প্রসেসিং দেখাইতেছে, তারা এই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের ভিতরে একটা খবর পাইবেন ইনশাল্লাহ। এই ভাইটা আমাকে দেখেন ইউটিউবে একটা কমেন্ট করছে। কমেন্টটা ছিল এরকম, ভাই দ্য পাসপোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেসিং। এটা লেখার মানে কি ভাই? এটা লেখার মানে একদমই একদমই সোজা একটা তারা ওয়ার্ড এখানে ব্যবহার করছে। দেখেন আপনার পাসপোর্টটা যখন আপনার কাছে ফেরত পাওয়া যাবেন তখনই কিন্তু এই লেখাটা আসবে। যে কি লেখা আসবে? দ্য পাসপোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার, মানে আপনার পাসপোর্টটা আপনার হাতে ফিরাই দেওয়া হয়েছে টু অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেসিং। আপনার সেই প্রক্রিয়াটি এখনো প্রসেসিংয়ে সে আগের অবস্থায় আছে। মানে আপনি পাসপোর্ট পাইছেন কিন্তু নুল্লাস্তা এখনো হাত দেয় নাই, নুল্লাস্তার কাজ এখনো শুরু করে নাই। ভিসা স্ট্যাম্পিং করবে কিভাবে? অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। এখন এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো এগ্রিকালচার ভিসার ডকুমেন্ট জমা দেওয়ার পর পরবর্তী মেসেজ না আসলে কি করণীয়? কিছু কি আছে? এখন এই যে যারা, মানে বুঝতে পারছেন, যারা নুল্লাস্তা পাইছেন, ভিএফএস গ্লোবালে জমা করছেন, এখন জমা করার সময় যে একটা এসএমএস আসে যে আপনার পাসপোর্টটা গ্রহণ করা হয়েছে, নুল্লাস্তাটা গ্রহণ করা হয়েছে, সেই এসএমএসটা না আসলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। এখানে আপনি প্রথমত চেক দিবেন আপনার ইমেইলটা। আপনার ইমেইলে যদি কোনো প্রকার নোটিশ না আসে, আপনি চেক দিবেন মেসেজ। ওইটাও যদি কোনো প্রকার নোটিফিকেশন না আসে, তখন আপনি চেক দিবেন ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে যা ট্র্যাক ইয়ার অ্যাপ্লিকেশন লেখা সার্চ দিবেন। ওইখান থেকে আপনি ট্র্যাক করে আপনার ভিসা কোন পর্যায়ে আছে সেটা দেখতে পারবেন। আপনি যদি অনলাইনে নাও উঠায়, আপনার নুল্লাস্তাগুলো যদি অনলাইনে নাও উঠায়, তাহলে ওইখানে শো করবে যে ওইখানে কোন প্রকার কিছু নাই। আপনি অবশ্যই জমা করবেন, আবার ভিএফএস গ্লোবালে কন্ট্যাক্ট করবেন, দেন আপনার এই সমস্যাটা দূরীকরণ করবে। কিন্তু অনেকে আছে যে যাদের এসএমএস আসে না, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। মূলত যারা অনলাইনে চেক করলেই আপনারা আপনার এই পাসপোর্টগুলো কি পর্যায়ে আছে সেটা আপনারা জানতে পারবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, ভাই আমার ফ্যামিলি ভিসার পাসপোর্ট এত তারিখে জমা, লিগালাইজেশন ফি জমা, 1 মাস 9 দিন হয়ে গেছে, এখনো ভিসা পেলাম না, কবে পেতে পারি একটু জানান। এই যে বিষয়টা আমি এই প্রথমেই বলছিলাম ভিডিওর, যে এই যে ভাই ডিসেম্বর মাসে জমা করছে, হয়তো আজকে 1 মাসও হয় নাই,
ডিসেম্বর মাসের লাস্টে জমা করছে, 1 মাসও হয় নাই, সে কমেন্ট করে বসছে এরকম। তো আপনি এখন 1 মাস 9 দিন দেখছেন, আপনারও আগে, মানে যে ডিসেম্বর মাস জমা করছে, এখানে দেখেন আপনারও আগে কিন্তু সে লিগালাইজেশন ফি সব জমা দিয়ে এখনো পর্যন্ত ভিসা পায় নাই। তো এরও আগে আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসেও অনেকেই আছে যারা এখনো পর্যন্ত জমা দিয়ে কোনো প্রকার সারাশব্দ পায় না, এগুলো স্টিল আন্ডার প্রসেসে আছে। তো যেহেতু ফ্যামিলি ভিসা রিজেক্ট হয় না, তারপরে আপনাদের লিগালাইজেশন ফিটা নিছে, তো সেহেতু আপনারা 100% কনফার্ম হয়ে যান যে আপনার ভিসা কখনোই রিজেক্ট হবে না। আজ হইলেও কাল হলেও আপনি ভিসা পাবেন 100%। আচ্ছা যাই হোক, আজকের এই ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে। অবশ্যই আপনারা রাত্রেবেলা একটা গুড নিউজ আপডেট পাইবেন, যেহেতু আজকে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে রাত্রেবেলা ছোট্টখাটো একটা ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।